আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা বাংলা সেকেন্ড পার্ট সারাংশ সারমর্ম কোনটা পড়বা, অল্প সময়ের মধ্যে সর্বশেষ কোনটা রিভাইজ দেবা। 100% কমন আজকে আমি তোমাদেরকে মাত্র কয়েকটা সারাংশ সারমর্ম দিব, যেগুলো তোমাকে মানে প্রচুর হেল্প করে পরীক্ষার হলে যাওয়ার সাথে সাথে কমন পাবা। ঠিক আছে? আচ্ছা, মাত্র আমি তোমাকে 2 থেকে 3টা সারাংশ সারমর্ম দিব। মাত্র কি 2 থেকে 3টা সারাংশ সারমর্ম দিব। আচ্ছা, প্রত্যেক বছরই যে সারাংশ সারমর্মটা আসে, এটা হচ্ছে দেখো মানুষের মূল্য কোথায়। এই যে মানুষের মূল্য কোথায়, এটা একটু পড়ে যাবা, এই সারাংশটা পড়বা। ঠিক আছে? আমি বারবার বলতেছি, দেখো মানুষের মূল্য কোথায়, এটা একটু পড়ে যাবা। আচ্ছা, এরপরে দেখো প্রত্যেক বছরে যেটা আসে, এই যে মানুষের মূল্য কোথায়, এটাও এই যে বিদ্যা মানুষের মূল্য সম্পদ, অর্থাৎ এইটা সিমিলার, এইটা আর এটা একই একই সিস্টেম। ঠিক আছে? এই যে একটা এক ধরনের দিলাম। আচ্ছা, এরপর তুমি যেটা পড়বা, দেখো আজকের এই যে অভাব আছিয়া বলে, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 আসছে। এখন ঢাকা বোর্ড 2024 আসছে, এবছর আর এটা পড়ার দরকার নেই। ঠিক আছে? অন্য অন্য বোর্ডে পড়তে পারো এটা। কথা বুঝছো? যারা ঢাকা বোর্ড বাদে আসো, যারা ঢাকা বোর্ড বাদে আসো তারা এটা পড়বা, আর যারা ঢাকা বোর্ডে আসো এটা পড়ার দরকার নেই এবছর। কথা বুঝছো সবাই? যারা ঢাকা বোর্ডে আছো এটা পড়ার কোনো দরকার নেই। তার মানে আমি তোমাকে মাত্র 2টা সারাংশ দিয়েছি। কয়টা দিছি? মাত্র 2টা সারাংশ দিয়েছি। এটা যে মানুষের মূল্য কোথায়, আর মানুষের এই যে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, এটা আর হচ্ছে মানুষের মূল্য কোথায়, এটা আর হচ্ছে ঢাকা বোর্ড যারা আছো তারা এটা পড়ার দরকার নেই। ঢাকা বোর্ডে 2টা পড়বা, আর অন্য অন্য বোর্ডে জাস্ট এটা পড়বা, তাহলেই শেষ। এরপর মাত্র আমি তোমাকে 2টা সারমর্ম দিব। 2টা, বেশি না। ঠিক আছে? 2টা সারমর্ম দিব। আচ্ছা, এই যে দেখো কোথায় স্বর্গ কোথায় নরক, জাস্ট এটা পড়বা। 1 নং ভালো করে দেখো, আমার অল্প সময়ের মধ্যে আমি তোমাকে 100% সাজেশন দিব। মাত্র কয়েকটা, বেশি না বেশি না। কারণ জানি পরীক্ষার সর্বশেষ মানে পরীক্ষার হলে গিয়ে এত কিছু মনে থাকে না। হ্যাঁ, 1-2টা পড়ে গেলে এগুলাই মনে থাকে। আচ্ছা, এরপর এখানে 3টা দিচ্ছি, একটু দেখো। ঢাকা বোর্ড যারা আছে এটা পড়ার দরকার নেই, অন্য অন্য বোর্ডে এটা পড়বা। আর হচ্ছে এই যে দৈন্য যদি আসে, মানে দৈন্য মানে হচ্ছে দরিদ্র, হ্যাঁ মানে অভাব যদি আসে, তাহলে এই যে একটা দৈন্য যদি আসে একটা পড়বা। আর কোথায় স্বর্গ কোথায় নর এটা পড়বা। ঢাকা বোর্ডে যারা আছে এই 2টা পড়বা, এটা আর হচ্ছে এটা কোথায় স্বর্গ, আর হচ্ছে দৈন্য যদি আসে ঢাকা বোর্ডে আছো যারা। আর অন্য অন্য বোর্ডে যারা আছো এটা যে এটাও পড়বা, আর বসুমতী এটা পড়বা, এই 3টা পড়বা। ঠিক আছে? ঢাকা বোর্ডে যারা আছে এটা পড়া দরকার নেই। ঢাকা বোর্ডে যারা আসছে এবছর আর আসবে না, 100% বলে দিলাম। ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।